সম্পদ, স্বপ্ন সবকিছু তলিয়ে রয়েছে, ভেসেও গেছে বহু। কারো সঙ্গে নেই কারো যোগাযোগ। বিভীষিকার রাত পেরিয়ে গতকাল শুক্রবার উকি দেয় সূর্য। দিনভর থেমে থেমে ছিল রোদ, সে আলোতেই ভেসে ওঠে বিস্তীর্ণ দুবন্ট জনপদ। যতদূর চোখ যায় বসত ভিটার কোনো অস্তিত্ব নেই। স্মরণকালের ভয়াবহ বানের তোড়ে ফেনীর লাখ লাখ মানুষ আশ্রয়হীন। তাদের চোখে মুখে এখনও সেই রাতের ভয়াবহতা। ধুধু জলের প্রান্তরে এখন শুধুই কান্না, ক্ষুধা আর আর্তনাদ। চারিদিকে মানুষের বাঁচার অদম্য আকুতি। কেউ টিনের চালে, গাছে কিংবা ছাদে আশ্রয় নিয়েছেন। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ। আটকে পড়াদের যে উদ্ধারে যাবে সে উপায় হাতে নেই স্বজনের। খোঁজ না পাওয়ায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। পানির তোড়ে সেসব এলাকায় যাওয়া যেমন ঝুঁকির, তেমনি মিলছে না উপযুক্ত বাহন। ফলে আফসোস, আক্ষেপ ও ক্ষোভের শেষ নেই। মোবাইল নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট সব যোগাযোগে বিচ্ছিন্ন দুর্গত অঞ্চলে। বাঁচা মরার খবর পাওয়া এখন হয়ে উঠেছে দুষ্কর। সেই সঙ্গে উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ নিয়েও রয়েছে ক্ষোভ। বন্যা যে এত প্রলয়কারী হবে তা কল্পনাও করেননি ফেনীর মানুষ। সম্পদ যা যাওয়ার গেছে। এখন জেলার 4 উপজেলার 4 লাখ মানুষের প্রাণ বাঁচানো নিয়েই দেখা দিয়েছে সংশয়। উজানের অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢালে আকস্মিক বন্যায় ফেনীর মতো দেশের অন্তত 11 জেলা প্লাবিত হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলায় প্রায় 95% এলাকা ডুবে গেছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, নেই বিদ্যুৎ সংযোগ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীর গতিতে। দুর্গত এলাকায় এই পর্যন্ত 3,52,00,000 নগদ টাকা, 20,150 টন চাল ও 15,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন।